এই যে 1000 টাকা আমি দিচ্ছি তোমাকে, নাও নাও নাও, হাত দাও। লক্ষ্য করো, যেমন সোডিয়াম, সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কিন্তু সে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হচ্ছে। এই রিয়াকশনটাকে আমরা বলছি জারণ অর্ধ বিক্রিয়া। কেন জারণ অর্ধ বিক্রিয়া বলছি? কারণ জারণ বিক্রিয়া বলতে তো কিছু হয় না, যেখানে জারণ হয় সেখানে অবশ্যই কি ঘটবে? বিজারণ ঘটবে। ফর এক্সাম্পল, তুমি হচ্ছ আমার কাছ থেকে কিছু টাকা নিবা, আমি তোমাকে এই যে টাকাটা দিব, হ্যাঁ, এই যে 1000 টাকা আমি দিচ্ছি তোমাকে, নাও নাও নাও, হাত দাও, হাত বাড়াও। এই যে তুমি নিবা, তাহলে আমি যে দান করলাম এবং তুমি গ্রহণ করলা, এটা কি আলাদা ভাবে হয়েছে নাকি একই সাথে সংগঠিত হচ্ছে? তুমি যদি না নাও, আমি কি দিতে পারবো? অথবা আমি যদি না দেই, তুমি কি নিতে পারবা? কখনোই পারবা না। তাহলে এই যে দানটা করলাম এবং গ্রহণটা হলো, এটা কিন্তু একই সাথে সংগঠিত হওয়া একটি বিষয়। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে জারণ এবং বিজারণ কখনোই আলাদাভাবে হয় না, একই সাথে সংগঠিত হওয়া একটি বিক্রিয়া। এই কারণে যখন আমি জারণকে বলছি, এই জন্য জারণের পাশে আমি শব্দটা লিখছি জারণ অর্ধ বিক্রিয়া। যখন আমি বিজারণ বলছি, আমি কিন্তু বলছি বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। ঠিক একইভাবে ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তখন সে ক্লোরাইড আয়নে পরিণত হয়, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলছি বিজারণ অর্ধ বিক্রিয়া। সেটাকে আমরা কি বলছি? বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া। এবার লক্ষ্য করো বাচ্চারা, এই যে জারণ অর্ধ বিক্রিয়া, আমি এইখানে যে বিক্রিয়ায় একটি পদার্থ বা একটি বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে কিন্তু আমরা বলছি জারণ অর্ধ বিক্রিয়া। আর যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, আমি কিন্তু পদার্থকে বিজারণ বলছি না, যে বিক্রিয়া, এই যে শব্দটা দ্বারা বোঝাচ্ছি, এই পুরো বিক্রিয়াটাকে আমি বলছি, ঘটনাটাকে বলছি বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন যে ছেড়ে দিল, যে বিক্রিয়ায় ইলেকট্রন যে ছেড়ে দেয়, জারণ অর্ধ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন ত্যাগ করে ছেড়ে দেয়, তাকে আমরা বলছি বিজারক। তাকে আমরা কি বলছি? বিজারক। দেখো, বিজারক দান করে, জারণ মানে ছারণ, বিজারক দান করে। আবার যে বিজারণ অর্ধ বিক্রিয়ায় যে পদার্থটি ইলেকট্রন গ্রহণ করে তাকেই কিন্তু আমরা বলছি জারক। তাহলে লক্ষ্য করো, জারক কি বিজারক কি আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো। এরকম ভাবে যে কোনো রিয়াকশন যখন তোমাকে দিবে, তুমি কিন্তু সহজে বুঝতে পারবা কোনটা জারণ কোনটা বিজারণ, কোনটি জারক কোনটি বিজারক।